আমরা এখন হচ্ছে লেদার ট্রেডিং সেন্টার যেটা ছিল ওটা থেকে বেরোচ্ছি। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? লাস্ট ভিডিও আমার যেখানে শেষ হয়েছিল তারপরে আমরা বের হয়েছিলাম স্ট্রিট ফুড খোঁজার জন্য। আমাদের খুব খিদা লাগছিল, রাস্তায় কী স্ট্রিট ফুড পাওয়া যায় সেগুলো দেখতেছিলাম। চায়নার ওল্ড টাউন ঘুরছি, সবচেয়ে পুরনো বিল্ডিংগুলি দেখছি। এই বিল্ডিংয়ের নিচে বসে বসে আমরা খুবই জোস একটা সি ফুড খাইছি। আরেকটা ইন্টারেস্টিং বিষয় ছিল যে চায়নায় আসার পরেও আমরা তেসলা থেকে রেহাই পাইনি। এই পুরো স্ট্রিটটা ভরা ছিল খুবই মজার মজার খাবার দাবার। আর পাশাপাশি যতটুকু সম্ভব ছিল চায়নার নাইট লাইফস্টাইলটা একটু এক্সপ্লোর করার চেষ্টা করছি, আর কিছু সিনেমাটিক ভিডিও নেওয়ার ট্রাই করছি। দেখেন ভিডিওটা। আর আমার ভিডিও যে এত লং হয়ে যায় এটার জন্য কী করা যায়, মানুষজন কেমনে দেখবে সেটা বললেন। স্ট্রিট ফুডের অনেক অপশন ছিল, তো আমরা অপশন দেখার জন্য ফার্স্টে ঢুমারছি এই রাস্তাটার মধ্যে। দেন আমাদের চোখে পড়লো হচ্ছে ফ্রেশ ফ্রুটস। এত বেশি ফ্রেশ ছিল দেখে মানে লোভ লেগে গেছিলো, যেটা সত্যি কথা। শুধু ফ্রুটসের উপর লোভ লেগে গেলে চলবে না, আমার টার্গেট ছিল যে আমি ভিডিও বানাবো। আমি ভিডিও বানাতে ব্যস্ত ছিলাম। আর এখানে ফ্রুটসগুলি হচ্ছে পার গ্রাম 5 RMB করে, তো ওই হিসেবে আর কি আপনি পে করতে হবে আপনার। বাংলাদেশের অনেক রেস্টুরেন্টের মধ্যে এরকম আছে, কিন্তু রাস্তার মধ্যে নেই। আচ্ছা, আপনারা কি এই ফলটা কেউ চিনেন? যারা থাইল্যান্ড কিংবা মালয়েশিয়া গেছেন এই ফল দেখছেন, বা এই ফলের নাম শুনছেন, এই ফলের চকলেট পাইছেন, কিংবা এই ফলের খুবই দুর্গন্ধ পাইছেন, ইভেন লিফটেও এই ফল নেওয়া নিষেধ। আমি এই কাহিনী দেখছিলাম মালয়েশিয়াতে যাওয়ার পরে, খুবই অবাক হয়েছিলাম লিফটে এই ফল নেওয়া নিষেধ। যাই হোক, আমরা স্ট্রিট ফুড খুঁজতেছিলাম। এই স্ট্রিটটা পুরোটা হাঁটলাম। আমাদের মেইন টার্গেট ছিল হালাল কিছু খাওয়া। আমাদের সেফ সাইড হচ্ছে আমরা যদি সি ফুডে চলে যাই, কারণ এখানে আসলে অন্যান্য যেই প্রাণীগুলি আছে সেগুলি আল্লাহ আকবার বলে জবাই করা হয়েছে কিনা আই এম নট শিওর। এই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে যখন শেষ মাথায় গেলাম তখন আসলে বুঝতে পারলাম আমরা চায়নার সবচেয়ে ওল্ড টাউনে হাঁটতেছি। এইটা খুব সম্ভবত একটা রেসিডেন্সিয়াল এরিয়া। ভাইয়ারা খাবার খুঁজতে খুঁজতে কই জানি গেল, কিন্তু আমি দাঁড়ায় বিল্ডিংয়ের ফুটেজ নিতেছিলাম। দেশের বাইরের পুরানো বিল্ডিংগুলি অ্যাকচুয়ালি আমার কাছে খুবই ভালো লাগে। এরকম একটা ভাইব পাইছিলাম মদিনায় ওল্ড টাউনে যাওয়ার পর। ওই ডাউন স্ট্রিট পুরোটা হাঁটলাম, কিন্তু কোনো ভালো খাবার পাইলাম না। দেন অবশেষে একটা সি ফুড পাইলাম একটা দোকানে। সেই দোকানে সি ফুড অ্যাকোরিয়ামে আছে, আপনার যেটা ইচ্ছা আপনি চুজ করবেন, অ্যাকোরিয়াম থেকে বের করে আপনার জন্য রান্না করে আপনাকে সার্ভ করা হবে। ব্যাপারটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগতেছিল, কিন্তু প্রবলেম হচ্ছে এইখানের খাবারগুলি ফ্রাই করা হবে না, সিদ্ধ করা হবে, এবং এই ফিশনটা আমরা আসলে নিতে পারবো না। একদম এক্স্যাক্টলি চাইনিজ ফুড ফিশন বাঙালিদের জন্য না। সি ফুডের দোকানটা ছিল এই ডাউন স্ট্রিটের ঠিক লেফট সাইডে। এর রাইট সাইডে যাওয়ার পরে আমরা এই বিল্ডিংটা পাইলাম। এই বিল্ডিংয়ের নিচে এত ভালো ভালো সি ফুড খেয়েছি, আমাকে যদি আল্লাহ আরেকবার নিয়ে যায় গুয়াংজুতে, আমি ইনশাল্লাহ ওটা মিস করবো না। একদম আপনার সামনে থাকবে, আপনি যেটা চুজ করবেন সেটা নেবেন, তারপরে ওরা ফ্রাই করবে, আপনি টোকেন নিয়ে বসবেন, নিজের মতো রাস্তায় বসে বসে টেবিল চেয়ার বিছানো আছে, খাওয়া দাওয়া করবেন। এই ছিল চায়না ট্রিপের ফার্স্ট নাইট ঘোরার গল্প। এর থেকে বেশি আমি আসলে রাত্রেবেলাটা এক্সপ্লোর করতে পারি নাই। আমার খুবই ইচ্ছা ছিল এবং খুবই আরও ভালো ভালো ভিডিও বানানোর ইচ্ছা ছিল, কিন্তু এটা হয় নাই। দোয়া করবেন আমার জন্য।